গুগলে যদি সার্চ করেন চোরের খেলা কবে, তখন আর্জেন্টিনার ভার্সেস ইংল্যান্ডের সময়সূচি চলে আসে এবং কয়টার সময় খেলা সেটা দেখায়। কিন্তু এরকম ঘটনা কেন ঘটছে সেটা আর্জেন্টিনার ভক্তরা এবং আর্জেন্টিনার দেশ খুবই চিন্তিত। গুগলের তো এই কাজটি করা উচিত নয়, কারণ আমার মনে হয় যেটা এবার এই নামটি আসলো কারণ গুগলে বারবার আর্জেন্টিনাকে চোর হিসাবে চিহ্নিত করেছে এবং ব্রাজিলের ভক্তরা, কারণ তারা সবসময় বলে আর্জেন্টিনা চুরি করে কাপ নিয়েছে এবং ম্যারাডোনা হাত দিয়ে কাপ নিয়েছে এবং তারা ফিফাকে কিনে নিয়েছে এবং রিফারিকে কিনে নিয়েছে। কিন্তু আর্জেন্টিনা একটি ভদ্র দল, তারপরও তাদেরকে ব্রাজিলের ভক্তরা এবং ফ্রান্সের ভক্তরা এবং পর্তুগালের ভক্তরা তারা এই কাজটি করেছে। গুগল লিখে দিয়েছে চোরের খেলা কবে, তখন আর্জেন্টিনা খেলা নামটি আসে। এরা নিয়ে খুবই তোলপাল চলতে আছে সারা বিশ্বের ভিতর। যেমন মিশরের সাথে যে খেলাটি হয়েছিল, মিশরের প্লেয়ার আর্জেন্টিনার প্লেয়ারকে ফাউল করেছে এবং মিশরের প্লেয়ার গোল দিয়েছে, কিন্তু রিফারি তখন আর্জেন্টিনার প্লেয়ার ফাউল হওয়ার কারণে রিফারি মিশরের গোলটি বাদ করে দেয়। তার কারণে ব্রাজিলের ভক্তরা তারা আর্জেন্টিনাকে চোর হিসেবে চিহ্নিত করেছে, কিন্তু এটা তো আর্জেন্টিনার দোষ না। এবং আরেকটি সমস্যা ধরেছে সুইজারল্যান্ড বনাম আর্জেন্টিনার যেদিন খেলা, সুইজারল্যান্ডের প্লেয়ার শুধু আর্জেন্টিনার প্লেয়ারের সাথে পা বাজিয়ে সে নাটক করছিল, সে ব্যথা পেয়েছে, কিন্তু সে তো ব্যথা পায়নি। সে চেয়েছিল আর্জেন্টিনার প্লেয়ারকে হলুদ কার্ড খাওয়াতে, কিন্তু শেষ পর্যন্ত আর্জেন্টিনার প্লেয়ারকে হলুদ কার্ড দিতে দিয়ে বিয়ারের মাধ্যমে সুইজারল্যান্ডের প্লেয়ার দেখে নাটক করে তার পাওয়ার সে বাড়িয়ে দিয়েছে, কিন্তু তখন বিয়ার মাধ্যমে দেখে সঠিক ভুলটি হয়েছে সুইজারল্যান্ডের প্লেয়ার, তখন সুইজারল্যান্ডের প্লেয়ারকে লাল কার্ড দিয়েছে। কিন্তু যারা খেলা বোঝে না, খেলা কিছু জানে না এবং খেলার মিনস বোঝে না, তারাই একমাত্র তারা গুগলে লেখে চোরের দল কোনটি, কিন্তু চোরের দল কিন্তু আর্জেন্টিনা, চোরের দল কিন্তু ব্রাজিল। হাত দিয়ে গোল দিয়েছে নেইমার, হাত দিয়ে গোল দিয়েছে আর ব্রাজিলের একটি প্লেয়ার, তার নাম কিন্তু জানি না সঠিকভাবে, তার জন্য তার নাম উল্লেখ করতে পারেনি। আপনার সার্চ দিয়ে দেখতেন কারা কারা হাত দিয়ে গোল দিয়েছে।